বসে রয়েছেন এবং একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রয়েছে এই মালদা জেলা কার্যালয় থেকে এবং মালদা জেলা বিজেপি। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় নির্যাতিত হিন্দুদের জন্য কন্ট্রোল রুম খোলা হলো মালদা জেলা বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে। এই ভবনে বসেই সোমবার মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যের তৃণমূল সরকার ও পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের এই সাংবাদিক সম্মেলনে সুকান্তবাবু ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, সাধারণ সম্পাদক অম্লান ভাজুরি, বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা, জুয়েল মুর্মু সহ অন্যান্যরা। সুকান্তবাবু বলেন, তার আগে মোতাবাড়িতে এবং আমি বলছি, ভবিষ্যৎবাণী করছি, এরপরে বাংলার বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আরও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তার জন্য আমরা এই কন্ট্রোল রুম আগেই খুলেছিলাম, আজকে প্রথাগতভাবে বা অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি সেইভাবে এই কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি। আমরা সেই এলাকার উপদ্রুত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব, যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে। এবং এরপর আমরা এখান থেকে রওনা হয়ে পাল্লালপুরে যাব। উদ্বাস্তু হয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে যারা নিজেদের বাড়িঘর ছাড়া হয়েছেন, যারা যার জন্ম নেওয়া সন্তান, ভূমিষ্ঠ হওয়া সন্তানকে নিয়ে, 4 দিনের সন্তানকে নিয়ে উদ্বাস্তু শিবিরে যারা থাকতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস, তাদের সাথে থাকার আশ্বাস। হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে, আক্রান্ত হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। এবং আমার আগ্রহ থাকবে যে রাজ্য পুলিশ প্রশাসন, আমরা জানি তারা বায়াসড, মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তারা কিছু করতে দেয় না। এই ধরনের ঘটনা হলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করতে তারা নিজেরাই দেয়, অ্যালাউ করে। এরপর আশা করি তারা সেখান থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করবে। কালকে রাত্রিবেলাও ঘটনা ঘটেছে, এখনও পুরোপুরি শান্ত হয়নি। তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিসইউজ করছে। কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সে জায়গায় নিয়ে যাচ্ছে না, কারণ কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্টের দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে এবং এসপি এবং আইসি এরা বদমাশি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং হিন্দুদেরকে বারবার আক্রান্ত হতে দিচ্ছে ভয় দেখানোর জন্য। আমার বিশ্বাস বাংলার হিন্দুরা এই পরিস্থিতিকে অনুধাবন করবে এবং বুঝতে পারবে যে আগামী দিনে মুর্শিদাবাদ শুধু ঝাঁকি, এরপরে গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে। সেটা সিদ্দিকুল্লাহ সাহেব অলরেডি ধমকি দিয়ে সমগ্র হিন্দু সমাজকে একবার জানান দিয়েছে এবং বলেছে বলে করব। তো স্বাভাবিকভাবে হিন্দুরা যারা কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমোচ্ছেন তারা জাগবেন এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জেহাদি সরকার চলছে সেই জেহাদি সরকারকে উৎখাত করার জন্য যা যা করার সেটা করবে। প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটা গোটা ভারতবর্ষের সামনে চলে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ইন্ডি গঠবন্ধনের লোকেরাই ছিচি করছে, গোটা ভারতবর্ষের লোকেরা তো অবশ্যই করছে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি পুলিশ আদরের সন্তান রাজীব কুমারকে এখানে পাঠিয়েছে, আপনারা জানেন। তো তাকে নির্দেশ দিয়েছে যেন তেন প্রকারেণ এই যে রিফিউজি ক্যাম্প, এই রিফিউজি ক্যাম্প যেন তেন প্রকারেণ বন্ধ করতে হবে। তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75খানা পরিবার অবশিষ্ট আছে যারা পাল্লালপুর স্কুলে এখনও আশ্রয় নিয়ে আছে। দেখুন, যুদ্ধক্ষেত্রের মতোই তো পরিস্থিতি, তার থেকে তো খুব খারাপ পরিস্থিতি নয়। যেখানে একজন মহিলাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ইজ্জত দাও তাহলে তোমার স্বামীর জীবন বাঁচবে, যুদ্ধের থেকে কি ভালো পরিস্থিতি আছে বলুন না। 4 দিনে জন্ম হওয়া বাচ্চাকে নিয়ে একজন মা, একটা বাচ্চা জন্ম দেওয়ার পর একজন মহিলা কি কষ্টের মধ্যে থাকে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তারপরেও তাকে বাচ্চাকে কোলে নিয়ে 4 দিনের বাচ্চাকে কোলে নিয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে। তো যুদ্ধের থেকে কিছু ভালো পরিস্থিতিতে তারা আছে? এটা যুদ্ধই তো চলছে, যুদ্ধই চলছে, হিন্দু শূন্য করার যুদ্ধ। মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করতে হবে বলছে তারা ডাইরেক্টলি। তৃণমূল কংগ্রেসের আশ্রিত এই মুসলিম হুলিগ্যান্সরা এবং যারা এই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা এটা করছে। দেখুন, বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি আসছেন এই মালদা এবং মুর্শিদাবাদে
এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই ঘটনার গ্র্যাভিটি কতটা, এই ঘটনার গুরুত্ব কতটা, এটা অনুধাবন করতে নিশ্চয়ই পারছেন। কারণ কেন্দ্রের কোনো একটি এত বড় বিএসএফ ইউনিটের এডিজি আসা মানে তার কাছে ইন্টেলিজেন্স ইনপুট নিশ্চয়ই এমন কিছু আছে যে বড় কিছু এখানে হতে পারে। সেই জন্য সবাইকে আমি বলবো শান্তি রক্ষা করুন। আর কিছু মানুষ আছে শান্তির কথা শোনে না, তারা লাঠির ওষুধই বোঝে, আর কোনো ওষুধ বোঝে না, তাদের জন্য লাঠিও তৈরি করে রাখুন। কারণ পুলিশ বা বিএসএফ যা আসবে, আসতে তো তাদের কিছুটা সময় থাকে, সেই সময়টুকু তো নিজেদেরকে বাঁচাতে হবে। আর ভারতবর্ষের সংবিধানে আত্মরক্ষার অধিকার সবার আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে এই অরিন্দম মুখোপাধ্যায় না কি নাম বললেন আর কি, আমার মনে হচ্ছে টাইটেলটা ভুল করে হয়ে গেছে, এফিডেভিট করা উচিত। হ্যাঁ, এবং সঠিক নাম তার নেওয়া উচিত। তো এর পেছনে তিনি একা নেই, এর পেছনে আমি যেটা খবর পাচ্ছি এর পেছনে নাকি কল্যাণ ব্যানার্জি আর একজন, যার নাম এফিডেভিট করা খুব প্রয়োজন, তার মানে অংশগ্রহণ আছে আমি শুনতে পাচ্ছি। সুকান্ত মজুমদার এরকম মামলা টামলাতে ভয় পায় না, এরকম অনেক মামলা হয়েছে। অরিন্দম মুখার্জির মতো লোকেদের কাছে ধর্মের থেকে পয়সাটা বড় মাল কামাতে পারবে পঞ্চায়েতের উপপ্রধান হলে, আমাদের কাছে তা তো না। আমরা গুরু তেগ বাহাদুরের নীতি মানি, সির দিয়া সার নেই দিয়া।